আচ্ছা, রিমিশা কি আপনাদের নিজেদের সন্তান? কারণ রিমিশার নাক, রিমিশার চেহারা কোনো কিছুই আপনাদের সাথে মিলে না। প্রথমেই বলে নিচ্ছি, অনেকেই বলেছেন আমাকে এই টাইপের কমেন্টগুলো ইগনোর করতে, তবে আপু যেহেতু আমাকে একটা কোশ্চেন করেছে আর আমি যেহেতু রিপ্লাই ভিডিও বানাই না, তাই আপুকে আমি এভাবেই লং ভিডিওর মাধ্যমেই রিপ্লাইটা দিয়ে দিচ্ছি। একজনের সাথে একজনের চেহারায় মিল থাকলেই যে সেটা তার সন্তান হবে এমন তো কোনো কথা নেই। আল্লাহ এক একজনকে এক এক রকমভাবে বানিয়েছে, তো একজনের সাথে একজনের চেহারায় মিল নাও থাকতে পারে। এ কারণে যে রিমিশা আমার বা রিমিশার আব্বুর সন্তান না, এটা আপনি কিভাবে ভেবে নিলেন? সিয়ামের জন্মের কাহিনী তো আপনাদেরকে শুনিয়েছি, রিমিশার জন্মের কাহিনীও একদিন আপনাদেরকে শুনিয়ে দিব, তখন হয়তো আপনাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। আর যাদের রিমিশার নাক নিয়ে এত সমস্যা, তারা আমাকে প্রশ্ন না করে আল্লাহকে প্রশ্ন করবেন, কেন রিমিশার নাক আল্লাহ এরকম বানিয়েছে? আমি তো আমার মেয়েকে নিজ হাতে বানাইনি। তাই যারা আমাকে প্রশ্ন করেন যে আপু রিমিশার নাকটা এমন কেন, তারা প্লিজ একটু আল্লাহকে প্রশ্ন করে নেবেন। আপনাদের সাথে আমার একটা নতুন জার্নির কথা শেয়ার করি। আপনারা অনেকেই আমার কাছে এই লিপ জেলটার কথা অনেক বেশি জিজ্ঞাসা করেন যে আমি আমার লিপ কেয়ারটা কিভাবে করি। আমি প্রায় 2-2.5 বছর ধরেই এই লিপ জেলটা দিয়েই আমার লিপ কেয়ারটা করে থাকি। আর এই লিপ জেলটা কিন্তু একেবারে ন্যাচারালি ঠোঁটটাকে পিঙ্ক করে দিবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আমার লিপটাকে খুব ভালোভাবে প্রথমে ঘষে ঘষে মুছে নিয়েছি, যাতে আপনারা আমার লিপের অরিজিনাল কালারটা বুঝেন। আমার ঠোঁটে এখন কোনো কিছুই দেওয়া নেই, আর এই লিপ জেলটা দিতে দিতেই কিন্তু আমার লিপটা একেবারে ন্যাচারালি পিঙ্ক হয়ে গেছে। এই লিপ জেলটা আমি রাতে ঘুমানোর আগে দিয়ে থাকি, আর যখন আমি দিনের সময় পাই তখনই দেই, লাইক ভ্যাসলিন। আর আরেকটা প্রোডাক্ট সম্পর্কে তোমরা অনেক বেশি কোশ্চেন করো, এটা হচ্ছে সেই সানস্ক্রিন যেটা সবসময় আমার ভ্যানিটির উপর সাজানো থাকে। এই গরমে স্কিনটাকে ভালো রাখতে হলে অবশ্যই একটা ভালো সানস্ক্রিমের দরকার, আর এর চাইতে ভালো সানস্ক্রিম আমার কাছে মনে হয় না কোনোটা আছে রিজনেবল প্রাইসের মধ্যে। আর এই সানস্ক্রিমটা গরমের জন্য বেস্ট একটা সানস্ক্রিম, কারণ এটা দেওয়ার পর একেবারে মুখটা ঠান্ডা হয়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে, স্কিনটা তেমন একটা ঘামায় না। আর এই সানস্ক্রিমটার বেস্ট পার্ট হচ্ছে এটা দেওয়ার পর আর আলাদা কোনো মেকআপের প্রয়োজন হয় না। যারা এই গরমে স্কুল, কলেজ, ভার্সিটি অথবা অফিসে যাও, তারা ইজিলি এই সানস্ক্রিমটা দিয়ে কিন্তু চলে যেতে পারো, এক্সট্রা মেকআপের কোনো দরকার নেই। আর এই গরমে মেকআপ করাটাও কিন্তু খুবই অসহ্যকর একটা ব্যাপার, কারণ মেকআপ কিন্তু গরমে একেবারেই ঘেমে ঘেমে যায়। আর এই সানস্ক্রিমটাতে কোনো ঘামানোর চান্স নেই, কারণ এটা দেওয়ার পর স্কিনটা এমনিতেই খুব ঠান্ডা হয়ে যাবে, যেহেতু এটাতে মেন্থল দেওয়া আছে। আর এই সানস্ক্রিমটা কিন্তু আমাদের স্কিনটাকে 1 থেকে 2 শেড এমনিতেই ফর্সাও বানিয়ে দিবে, কারণ এটার মধ্যে আছে গ্লুটাথায়ন। আর আমরা সবাই জানি গ্লুটাথায়ন স্কিনের জন্য কতটা ভালো। আর যারা হচ্ছে আমার মতন গ্লাস স্কিন পছন্দ করো না, তারা চাইলে এই সানস্ক্রিমটার উপরে এরকম পাউডার ড্যাব ড্যাব করে দিতে পারো, তাহলে কিন্তু আর স্কিনটা গ্লসি লাগবে না। আর যারা আমার মতন গ্লাস স্কিন পছন্দ করো, তারা কিন্তু নর্মালি এভাবে দিয়ে বেরিয়ে যেতে পারো। আর তোমাদের আমি আরেকটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, যারা আরেকটু বেশি গ্লসি করতে চাও, তারা হচ্ছে আমার মতো এরকম অল্প একটু লিপ জেলটা দিয়ে গালে দিয়ে দিবে। আর এই লিপ জেলটা কিন্তু শুধু আমাদের লিপটাকেই পিঙ্ক করবে না, এটা আন্ডার আর্মস আর প্রাইভেট পার্টও পিঙ্ক করতে আর টেন্ডার করতে সাহায্য করবে। এই প্রোডাক্ট দুইটা অর্ডার করার জন্য উপরে মেনশন করে দেওয়া পেজটাতে তোমরা নক দিতে পারো। তাছাড়া আমি আমাদের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারটাও দিয়ে দিচ্ছি, তোমরা সেটাতে নক করেও অর্ডারটা কনফার্ম করতে পারবে। যেসব আপুরা গ্রামে থাকো, তাদের স্কিনটা আরও বেশি খারাপ হয়ে যায় রোদের কারণে, তারা এই সানস্ক্রিমটা ইউজ করলে স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। আচ্ছা, যে বিষয়ে কথা বলছিলাম, আমার কাছে আমার রিমিশার চেহারা আর আমার চেহারা একেবারেই সেম টু সেম লাগে। ওর দিকে তাকালে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পারি। আর তাছাড়া রিমিশার আব্বুর সাথেও ওর চোখ, ওর হাঁটার অনেক মিল আছে। আপনারা জানি না কি দেখে মনে করেন যে রিমিশার সাথে আমাদের কোনো মিল নেই, তবে অনেক আপুরাই রিমিশার বিভিন্ন টিকটকে কিন্তু কমেন্টস করে যে আপু রিমিশার চেহারা একেবারেই আপনার মতো। তাছাড়া আপনি যে কমেন্টটা করেছেন সেটা তো মেনে নেওয়া যায়, কিন্তু একজন আরেকটা কমেন্ট করেছে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না। সে তো রীতিমতো বলেই দিয়েছে যে এই বাচ্চার বাবা অন্য কেউ, কারণ বাচ্চার বাবার সাথে নাকের কোনো মিল নেই। আচ্ছা, নাকের মিল না থাকলে যে বাচ্চার বাবা অন্য কেউ হবে, এটা কোনো কথা? আমি কোনো কিছুই বুঝতে পারি না আপনারা কী ভেবে কমেন্ট করেন। আর এই যে আজকে কিন্তু আমার রিমিশাকে সাজাচ্ছিলাম, কারণ রিমিশা অনেক দিন ধরেই বাহিরে যেতে চাচ্ছে। আর যেহেতু বাহিরে অনেক বেশি গরম, তাই রিমিশাকে অনেক দিন ধরেই বাইরে নিচ্ছি না। আর রিমিশা কিন্তু সাজগোজ করতে অনেক বেশি পছন্দ করে, ওকে আমি যেদিনই সাজাই সেদিনে ও অনেক বেশি খুশি হয়ে যায়। তবে ওর একটা কথাই হচ্ছে, ওকে সিম্পল জামা পরাতে হবে, কোনো ভারী জামা গায়ে দেওয়া যাবে না। আর এই যে আজকে কিন্তু আমি একটা সিম্পল ড্রেসের সাথে ওকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, যাতে ও একটু খুশি হয়, ওর সাথে একটু অ্যাক্টিভিটিস করতে পারি। আর এই যে দেখেন, ওর খুশির কোনো অন্ত নেই।
আর তার খালার এই চশমা পেয়ে তো সে আরও বেশি খুশি হয়ে গিয়েছে। এখন তার খালা তাকে একটা ব্যাগও বের করে দিবে, এতে করে কিন্তু সে মনে করছে যে আমরা আসলেই বাইরে যাব। আর অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এই যে মাশাল্লাহ ব্যাগটা কত সুন্দরভাবে ক্যারি করেছে। রিমিশার আব্বু এই ভিডিওটা দেখে বলছিল মেয়েকে এবার ঈদে একটা ব্যাগ কিনে দিব, কারণ মেয়ে যেহেতু এত সুন্দরভাবে ব্যাগটা নিতেই পারে, তো ওকে এবার প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে ব্যাগ কিনে দিব। কারণ ও যদি কথা বলতে পারতো তাহলে অবশ্যই ও প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং ব্যাগ চাইতো। যেহেতু চাইতে পারে না, তো না চাওয়ার আগেই ওকে কিনে দিব। আর এই যে দেখেন কি সুন্দরভাবে সে ব্যাগটা নিচ্ছে। আমরা তো এই ভিডিওটা করার সময় হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেছে। আর এই যে এসে এখন দাঁড়িয়ে আছে দরজার সামনে, ভেবেছে আমরা বাইরে নিয়ে যাব, কিন্তু বাইরে যেহেতু অনেক গরম তাই ওকে আর বাইরে নেইনি। ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। অনেকে আপনারা বলেন আপু ওকে এভাবে কেন সাজান? এই যে ওর এই হাসিটুকু দেখার জন্যই ওকে সাজাই। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।